তো নমস্কার বন্ধুরা। তো আজকে আমি সকালে সম্পূর্ণ কাজ সেরে নেওয়ার পর আমি রান্না বসিয়ে দিয়েছি। আজকে সকাল সকাল কি কারণে বলো তো, আজকে না ডক্টরের কাছে যাওয়ার কথা, মানে প্রচণ্ড আমার শরীরটা খারাপ করছে। আর তোমরা অন্যান্য ভিডিওতে দেখেছো অন্যান্য ভিডিওর থেকে আজকের চেহারাটা একটু আলাদা রকম, তাই না? দেখতেই পাচ্ছ আমার চোখ মুখের যা অবস্থা। তো দেখো এখানে এর জন্য আর কি বলতো, যখন এডিট করছি তখন কিন্তু আমার সর্দি, মাথা ব্যথা, গলা ব্যথা করছে। তো এইভাবে আমি আস্তে আস্তে মানে ভয়েসটা দিচ্ছি, তোমরা কিছু মনে করো না প্লিজ বন্ধুরা। তো দেখো এদিকে আমার ভাত বসিয়ে দিয়েছি, ভাতও প্রায় হয়ে যাচ্ছে। এখানে করব তেঁতো করলার ভাজি করব আর একটা সবজি করব। তো যাই হোক সিম্পলি রান্না করব। আর কি বলতো, তাড়াতাড়ি রান্না করছি এই কারণে যে ধরো বাসি কাজ করতে মিলতে তো 10টা, 10:30, 11টা এরকম বেজে যায় কখনো কখনো, তাই না? তো দেখো এর জন্য তারপর রান্না বসাতে তবু তো দুপুরে টাইমটাই পড়তেছে, তখনই রোদটা উঠে মানে গরম করে বেশি। তো যাই হোক এর জন্য সকালে আজকে আমি রান্নাটা সেরে নিচ্ছি। তো তারপর রোদ্রুর জন্য কিন্তু ডক্টরের কাছে তারপর যাওয়া হয়নি, তখন আমার প্রচণ্ড আবার শরীরটা খারাপ করছিল মানে খাওয়া দাওয়ার পর দুপুরবেলা। তো এইভাবেই আছি। তো দেখো আমি সবজি সব কেটে নিচ্ছি আর আমার বাসি কাজ যা ছিল সবগুলো মানে করে নেওয়া হয়ে গেছে। তারা তোমাদের ইন্ট্রোটা দিয়ে দিই। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আমার KR's অল ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর যারা আমার বয়সে বড় তাদেরকে প্রণাম জানাই, আর যারা আমার বয়সে ছোটো তাদেরকে ভালোবাসা জানিয়ে আবারও একটি সুন্দর ব্লগ নিয়ে আসলাম। তোমরা অবশ্যই আমার সাপোর্ট করো আমাকে। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য। তো চলো, তো তারপর দেখো আমার করলা ভাজাটা আমার হয়ে গেছে। যাই হোক তেঁতো করলা কেউ বুঝছে বলে। তো দেখো ওটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। তারপর একটা এই যে সবজি রান্না করছি। তো ঝটপট রান্না করছি সিম্পলিভাবে, গরম পড়ছে এখন। রান্না বান্না করে তারপর চান করলাম। চান করার পর এই দেখো এখন ঠাকুর মানে পুজো দেবো। পুজো দেওয়ার পর তারপর খাওয়া দাওয়া করে তারপর রেস্ট নেব। খুবই শরীরটা কিন্তু খারাপ যাচ্ছে আমার, জানো। আর গরম পড়েছে প্রচণ্ড, কি বলবো, মানে 45°C মতো এরকম আমাদের গ্রামের অবস্থা। তো দেখো তারপর খাওয়া দাওয়া করার পর রেস্ট নেওয়ার পর অনেকটা সময়, এই এখন কয়টা বাজে তখন দেখাচ্ছে। আর কালকে কিন্তু রাত্রেবেলায় কিন্তু তরমুজটা নিয়ে আসা হয়েছে কিন্তু খাওয়া হয়নি। তো আজকে দেখলাম তো বের করলাম। এখন কিন্তু বিকেল মানে বিকেল 5:30 কি এরকম হবে। তো শর্টস ভিডিওর জন্য আমি রেডি হয়েছি যে শর্টস ভিডিও তো ছাড়বো। তো অবশ্যই বন্ধুরা আমার এই চ্যানেলে আমি শর্টস ভিডিও আপলোড করি, তো অবশ্যই আমাকে সাপোর্ট করো। অবশ্যই আমার শর্টসগুলো দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই করবে। আর যারা বেল নোটিফিকেশন অবশ্যই কিন্তু দাবিয়ে রাখবে, যখনই আমি নতুন ভিডিও মানে আপলোড করব তো মানে তারপর তোমাদের ওখানে চলে যাবে, তোমাদের মোবাইলে এখানে চলে যাবে। তো যাই হোক দেখো আমি তরমুজটাও কেটে নিচ্ছি, খুব ভালোই কিন্তু লাল লাল হচ্ছে। এখন তো তরমুজ মানে বের হয় গরমের দিন, তো ভাবছি একটু মানে গরম করছিল তো সেই জন্য আমি তরমুজটা এখানে কেটে নিচ্ছি। নেওয়ার পর যে তরমুজ খেতে ভালো লাগে, কিন্তু ওই যে বীজের জন্য ভালো লাগে না তরমুজটা, সব এর জন্য সবগুলো ফেলে মানে ছড়িয়ে নিয়ে কিসে করে নিয়েছি, পরিষ্কার করেছি, বীজগুলোকে আমি ফেলিয়ে দিচ্ছি। তো দেখো প্রচণ্ড গরম পড়ছে। দেখো আর আমার শাশুড়ি মার জন্য কিন্তু আমি রেখে দিয়েছি, অর্ধেকটা রেখে দিয়েছি আর অর্ধেকটা কাটলাম। আমার বর খাবে না খালে নেই, আমি এভাবে কেটে রাখলাম। আমি শুধু একটু টেস্ট করলাম। আমার প্রচণ্ড মানে জলের পিপাসা পেয়েছে, একটু শর্টস মানে 2-1টা শর্টস বানালাম, আবার বানাবো। তো দেখো বিকেল টাইমটা আমি এরকমই কাটাই, মানে নাচ গানা করে। তোমরা অবশ্যই আমার এরপরে দেখবে আমি কী রকম ঢং করছি, তোমরা কেউ হাসো না বন্ধুরা প্লিজ। আমি এরকম করি। আজকে বাড়িতে কেউ নেই তো সেই জন্য বিকাল টাইমটা মানে 6:30 বেজে গেছে, বিকেল টাইমটা কেউ নেই, তো এই জন্য নাচানাচি করছি একাই বাড়িতে। তো যাই হোক দেখো আমি আমার পাগলির মন কি বলবো। তো বন্ধুরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কিন্তু এরকম কিন্তু আমি সুন্দর তোমাদেরকে ব্লগ দিতে থাকবো, তোমরা যদি আমার একটু পাশে থাকো। তো দেখো কি নাচছি আমি, গরমও করছে প্রচণ্ড। এখন বাজে 6:03 আর শর্টস ভিডিও কিছু বানালাম, তো অবশ্যই আমার এই চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই দেখবে। প্লিজ প্লিজ আমাকে একটু সাপোর্ট করবে। তো চলো
প্রচণ্ড গরম লাগতেছে। এত কষ্ট করার পরেও যদি সফলতা না পাই তাহলে কি বলবো। তো অবশ্যই তোমাদের কাছে আমি হাত জোড় করছি, অবশ্যই আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। তো চলো। তো তারপর এই দিকে দেখো আমার শর্টস বানা কমপ্লিট হয়ে গেছে। এর জন্য প্রচণ্ড ঘেমে গেছি। তো উঠানটা ঝাড় দেওয়ার ছিল, তো উঠানটা ঝাড় দেওয়ার পর সব মানে চেঞ্জ করব, তারপরে আবার কিন্তু চান করব। চান করার পরে মানে সন্ধ্যাবাতি দেবো, কিন্তু অনেক সন্ধ্যা লেগে যাচ্ছে। তো দেখো আমি উঠানটাও সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এরকম ড্রেস পরে তোমরা কী ভাবছো জানি না। তো যাই হোক, তো দেখো তারপরে ড্রেস চেঞ্জ করার পর চান করার পর আবার এই যে সন্ধ্যাবাতি দিচ্ছি। তো দেখো সন্ধ্যাবাতি দেওয়ার পর থেকে হাত মুখ দিয়ে আবার গরম করছে। সন্ধ্যাবাতি দিয়েছি না, আবার আগুন এখানে গরম করতেছে প্রদীপটা জ্বালানো। তো আবার হাত মুখ ধুয়ে তারপর এই যে বিছানাটা আমি মানে ঝেড়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। আর জানোই তো এখন সন্ধ্যা হলেই মানে বিছানার দিকে একটু নজরটা মানে গা ফেলানোর সময় সন্ধ্যার দিনটা আমার কার কার এরকম হয় জানি না। সন্ধ্যা হলে যেন আমি বিছানার মধ্যে মানে ঘোরাঘুরি করি এরকম। তো যাই হোক দেখো বিছানার আমি সুন্দর করে ঝেড়ে মানে পরিষ্কার করে নিচ্ছি ধুলোবালি সারাদিনে যে এখানে শুয়ে মানে শোয়া হয়েছে। তো যাই হোক, তো তারপর দেখো জলেরও পিপাসা পেয়েছে, মুখ পা হাত দিলাম জল খেয়া। আর প্রচণ্ড জল খাচ্ছি কি বলবো। আর মানে কি বলবো, প্রচণ্ড জল খাওয়াচ্ছে আমাকে। আর যতই সে গরম করে রৌদ্র করে না, আবার জলের চাহিদাটা বেশি হয়ে যায়। আমরা মানুষ বলে না, পশু পাখি মানে উদ্ভিদ থেকে শুরু করে সবাই যেন জলের প্রতি একটা মানে আকর্ষণ করে। তো দেখো এদিকে আর আমার বরে এসেছিলো একটা মানে পাতলা শার্ট, গরমের জন্য থাকা যায় না। বাজার থেকে আসার পর ওই যে শার্টটা খুঁজতেছি, আর বিছানা আমি পাতার জন্য খুঁজতেছি কিন্তু পাইনি। তো যাই হোক এই সময় যেহেতু সব কাপড় মানে চোপড় বের করে রেখেছি, তো সেই মুহূর্তে আমি লেপটাও সুন্দর করে গুছিয়ে রাখলাম। আর বাকি টুকিটাকিও যে ধোয়া হয়েছে জামাগুলো, সেগুলো আমি এক বস্তার মধ্যে ভরিয়ে রাখলাম। তো কী বলবো বন্ধুরা, অনেক কাপড় বেরিয়েছে। আর জামাটা মানে শার্টটা শেষ পর্যন্ত পাওয়া গেছে অনেক মানে কি বলতো প্লাস্টিকের যে বস্তাগুলো আছে না সেখানেই মানে রেখে দিয়েছি। তো দেখো এখানে আমি যুদ্ধ করছি এই লেপটার সাথে। এই গরমের তো গেল, তারপর আগামী যে ঠান্ডা আসবে তখন এই লেপটা বের করানো হবে। দেখো তো এই জন্য ভালো বেশি করে নিচ্ছি, বস্তার মধ্যে ভরিয়ে নিচ্ছি। তারপরে যে বক্স কাটের মধ্যে এখানে আমি রেখে দিয়ে দিব। তো একাই তো পারছি না, তো আমি বললাম তুমি ধরো একটু, ওকে বললাম। তারপরে এই যে দুজনে মিলে যুদ্ধ করছি ল্যাপটার ওদিকে। তারপরে ভালো করে মানে প্যাকিং বলতে কি চিপে বেশি করছি। আর জানোই তো ল্যাপ অনেকটা খুলে থাকে। দেখো গরমও করছে, আর এইসব গেঞ্জি কাপড় চোপড় দেখি আর কি বলবো আমার খুবই ইসে হচ্ছে। তো দেখো এদিকে সম্পূর্ণ আমি কাপড়গুলো ভালো করে যেখানকার কাপড় সেখানকার মানে রেখে দিয়ে দিব, বড়া মানে বেঁধে টেঁধে। আবার কয়েকটা আছে কিন্তু ওগুলো কোথায় রাখবো জানি না। আর এই খাটটা না আমাকে উঠাইতে হবে, তারপর রাখবো। তো যাই হোক দেখো এখানে আমি সুন্দর করে প্যাকিং করে রাখলাম, পরে ভালো যে মানে যেখানে রাখবো। তো দেখো আমি পরিষ্কার করে নেওয়ার পর খাওয়া দাওয়া করা কমপ্লিট হয়েছে। বড়গুলো সবাই খাওয়া দাওয়া করা, ও মেলাতে গেছে। মেলা থেকে এখন কয়টা বাজে জানো? 11:30 বাজে। এই যে 11:30 থেকে এই যে আমি একটু ঘুমিয়ে পড়েছি, চোখ বুজে গেছে। তো তারপর উঠে আমি এই যে পাঁপড় খাচ্ছি। কে আমার মতো এরকম বলো তো? পাঁপড়ের প্রতি আমার খুবই এই জন্য একটা টান। পাঁপড় আমার খুবই ভালো লাগে, খালি পাঁপড়গুলোই খাচ্ছি। দেখো মানে ঘুম থেকে উঠে পাঁপড় খাচ্ছি বাচ্চাদের মতো। তো দেখো এখানে পাঁপড় খাচ্ছি। আর আমাদের এদিকে মেলা হচ্ছে, ওই যে চড়ক মেলা যে হয় না, তো সেটা হচ্ছে চৈত্র মাসের চড়ক মেলা। তো যাই হোক আর বেশি বগর করবো না, অনেকটা সময় গেছে। তো আমি এখানে আমার ব্লগটি শেষ করছি। আর তোমরা যে যেখানে আছো আশা করি তোমরা খুব ভালো থেকো, সুস্থ থাকো, আর এইভাবে আমার পাশে থাকবে। আর গরম পড়েছে প্রচণ্ড, খুবই সাবধানে থেকো।
তো কালকে একটি সুন্দর ব্লগ নিয়ে আসবো, ততক্ষণে সাবধানে থেকো। তো টাটা, বাই বাই। আর এখানে আমি পাঁপড় খেতে থাকি, তোমরা কী করবে বলো তো, ছটফট করে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে আসো। হ্যাঁ ঠিক আছে, তো দেখো আমি এখানে শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, কালকে আবার একটি সুন্দর ব্লগ নিয়ে আসবো, ততক্ষণে সাবধানে থাকবে। টাটা, বাই বাই, গুড নাইট।